এই ডিসেম্বর মাসে এসেও যারা হ্যাঙ্গিং এ গাছ করতে চান, আমরা অনেকেই রয়েছি যারা মাটিতে গাছ করা বা টবে গাছ করে নিচে রাখা ছাদের জন্য অনেকটা ক্ষতিকারক হয়। এই জন্য অনেকে আমরা রয়েছে যারা হ্যাঙ্গিং এর উপর ভীষণভাবে জোর দিয়ে থাকি। তো হ্যাঙ্গিং এ যারা গাছ করতে চান এই সময় এসে, বিশেষ করে ডিসেম্বর মাসে এসে যারা হ্যাঙ্গিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এখনো পর্যন্ত গাছ লাগাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা হ্যাঙ্গিং এ গাছ লাগাতে ভীষণভাবে পছন্দ করে, আর হ্যাঙ্গিং এর গাছ কিন্তু সত্যি দেখার মতো হয়ে থাকে, আর প্রত্যেকটা গাছ কিন্তু হ্যাঙ্গিং একটু আলাদা রকমই লাগে। আমরা মূলত দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি টবের গাছ, আর সেটা হ্যাঙ্গিং এ থাকলে কিন্তু খারাপ লাগে না। তো চলুন আজকে আমরা বেশ কিছু গাছের নাম জেনে নিই, যেই গাছগুলি হ্যাঙ্গিং এ করলে কিন্তু সত্যি দেখার মতো হয়ে থাকে। সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যালিসিয়াম। অ্যালিসিয়ামের পরিচর্যা নিয়ে আমি অনেকবারই বলেছি, এবং এই সমস্ত গাছগুলি যদি আপনারা হ্যাঙ্গিং এ করে থাকেন তাহলে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়, এবং গাছ কিন্তু পুরোটা একদম ভরে যায় টব, আর তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। মাটিতে করার থেকে কিন্তু হ্যাঙ্গিং এ এই গাছটি সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ভারবেনা। ভারবেনা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি গাছ, এবং এর বিভিন্ন কালারের ফুল হয়ে থাকে এবং দেখতে অত্যন্ত সুন্দর। আর এখনো যারা ভারবেনা লাগাননি তারা কিন্তু তাড়াতাড়ি করে হ্যাঙ্গিং পটস ক্রয় করে নিয়ে আসুন, এবং আপনারা এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে ফেলুন। 3 নম্বর যে গাছের কথা বলবো সেটা শীতকালীন গাছের না বললেই নয়, সেটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া হ্যাঙ্গিং এ সবচেয়ে ভালো হয়ে থাকে, এবং সবচেয়ে টপ যদি কোনো ফুল হয়ে থাকে সেটা কিন্তু আপনার হ্যাঙ্গিং এর জন্য কিন্তু পিটুনিয়া। তো অবশ্যই আপনার পিটুনিয়া ক্রয় করুন, এবং পিটুনিয়া আপনারা ঝটপট আপনাদের হ্যাঙ্গিং এ লাগিয়ে ফেলুন। তারপর যে গাছটির কথা বলে সেটা হচ্ছে প্যানজি। প্যানজি কিন্তু অত্যন্ত সুন্দর। আপনার ছাদ বাগানে এত গাছ থাকবে আর প্রজাপতি থাকবে না, সেটা কিন্তু হতে পারে না। তাহলে প্রজাপতিকে আনতে হলে কিন্তু আপনাকে প্যানজিকে আনতে হবে। আর বর্তমানে প্যানজি বিভিন্ন কালারের পাওয়া যায়। প্যানজির দাম কিন্তু একটু বেশি নেবে, 10 থেকে 15 টাকার মধ্যে নেবে। আর তাছাড়া কিন্তু ফুলটাও কিন্তু অনেকটা লেটে গিয়ে ফেব্রুয়ারি মাসে পাবেন। আর গাছটির গ্রোথ কিন্তু খুব স্লো গ্রোথের একটি গাছ, তাই গাছ লাগিয়ে অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না। পেনজি খুব সুন্দরভাবে ফুল দেবে, খুব ভালো একটি গাছ, তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। আর পেনজির কি পরিচর্যা হচ্ছে তা পরবর্তীতে আমি একটি ভিডিওতে আপনাদের ডিটেলস জানিয়ে দেবো। তারপরে যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ন্যাস্টেশিয়াম। অবশ্যই আপনার প্রত্যেকে ন্যাস্টেশিয়াম করতে পারবেন। ন্যাস্টেশিয়াম অত্যন্ত সুন্দর একটি গাছ। গাছে যদি ফুল নাও ফোটে গাছের পাতায় আপনাকে কাঁপিয়ে দেবে, এত সুন্দর দেখতে। প্রত্যেকটা পাতা কিন্তু বেশ গোল গোল হয়ে থাকে, পদ্ম পাতার মতো, অনেকটা কয়েন প্ল্যান্টের মতো, কিন্তু পাতা অনেক ভেরিকেটেড হয়ে থাকে, আর দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর রয়েছে। আর এটা আপনারা অবশ্যই এটা কিন্তু করতে পারেন। তারপরে যেটা রয়েছে সেটা অনেকে বলে আইস প্ল্যান্ট। আইস প্ল্যান্টও অত্যন্ত সুন্দর একটা ফুলের গাছ, যেটা কিন্তু আপনারা করতে পারবেন এই হ্যাঙ্গিং এর জন্য। আর হ্যাঙ্গিং এর জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ, আর গাছও কিন্তু দেখার মতো হয়ে থাকে। আর তেমন কোনো রকম ঝই ঝামেলা কোনো কিছুই নেই কিন্তু এই সমস্ত প্ল্যান্টগুলির। তারপর যেটি হ্যাঙ্গিং আপনারা করতে পারেন সেটা হচ্ছে গ্যাজিনিয়া। গ্যাজিনিয়া কিন্তু টবে লাগানো হয়ে থাকে, এবং টবে যতটা সুন্দর লাগে তার চেয়েও অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু আপনারা হ্যাঙ্গিং করতে পারেন, কারণ গাছটা অনেকটা লম্বাটে হয় না। গাছটিতে একটা জায়গায় স্টপ থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডালপালা বেরিয়ে আসে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু গ্যাজিনিয়া করতে পারেন। গ্যাজিনিয়া কিন্তু সত্যি দেখার মতো একটা গাছ, আর সত্যি খুব সুন্দর হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু গ্যাজিনিয়া কম বেশি প্রত্যেকে করার চেষ্টা করুন, দেখবেন দেখার মতো গাছ হয়ে থাকবে। আর গ্যাজিনিয়া অত্যন্ত সুন্দর। তো এই যে কয়েকটি গাছের কথা বললাম, এই কয়টা গাছ শুধুমাত্র নতুন বাগানি যারা এখন থেকে স্টার্ট করতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। আর যারা অনেক আগে থেকে স্টার্ট করেছেন তারা কিন্তু শুরু করে দিয়েছেন, আর যারা এখনো শুরু করেননি তারাও কিন্তু এই সমস্ত গাছ দিয়ে শুরু করতে পারেন হ্যাঙ্গিং এর জন্য। এবার আসি এই হ্যাঙ্গিং এর জন্য আপনার মাটির মিশ্রণটি কি করবো। এই হ্যাঙ্গিং এর জন্য খুব সিম্পল একটা মাটির মিশ্রণ নেবে। মাটিকে সবসময় হালকা করার চেষ্টা করবে। যদি আপনার কাছে কোকোপিট থাকে খুব ভালো, যদি আপনার কাছে পাতা পচা থাকে তাহলেও খুব ভালো, আর ভার্মি কম্পোস্ট থাকলেও খুব ভালো। আর এই সমস্ত গাছের জন্য যে মাটির মিশ্রণটি, আপনি এখানে 50% মাটি নিয়ে নেবেন, তার সঙ্গে আপনারা 25% আপনারা এখানে ব্যবহার করবেন কোকোপিট। যদি থাকে, বর্তমানে কোকোপিটটা প্রত্যেক গাছে অ্যাভেলেবেল থাকে। আর যদি কোকোপিট না থাকে তাহলে ওই জায়গাটাকে আপনারা পাতা পচা ব্যবহার করতে পারেন। 50% মাটি, 50% পাতা পচা, এই যে একটা হালকা মিডিয়া তৈরি করে নিতে পারেন, এটা দিয়েও আপনারা করতে পারবেন। আবার আপনার 50% মাটি, 25% কোকোপিট, আর বাকি 25% ভার্মি কম্পোস্ট, এটা দিয়ে আপনারা করতে পারেন। আপনার কাছে যে কোনো কিছু থাকলেই 50% মাটি এবং বাকি সেই জিনিসটা দিয়ে পূরণ করুন, এবং মিডিয়াটা হালকা করার চেষ্টা করুন। আর অবশ্যই মিডিয়ার সঙ্গে একটু বালি মেশাবেন যাতে ড্রেনেজটা ঠিকঠাক থাকে। আর হ্যাঙ্গিং এর কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ। এটা কিন্তু আপনাদের করতে হবে। আবার যদি আপনার টবে যদি পুরনো কোনো মাটি থাকে, পুরনো মাটিতে কিন্তু হ্যাঙ্গিং এর ব্যবহার আপনারা খুব ভালো করে করতে হবে। পুরনো মাটি সবসময় যেন তার মধ্যে ছিদ্রটা সবচেয়ে বেশি থাকে, তার মধ্যে বিভিন্ন গাছের রুট থেকে থাকে, এবং তার মধ্যে সেটাকে আপনার নতুন করে রিচার্জ করে নেবেন, ওর মধ্যে কিছু খাবার মিশিয়ে দিলেন, ঠিক আছে। আর আমরা তো প্রত্যেকবার কাজ করার জন্য নতুন নতুন খাবার অ্যাড করছি। তো এই সমস্ত কিছু দিয়ে আপনারা মাটিটা তৈরি করতে পারেন। আর অবশ্যই মাটি তৈরির সময় আপনারা মাটিতে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু আপনারা নিম খোল ব্যবহার করতে পারেন, থাকলে সরিষার খোল ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্টিফাঙ্গালটি অ্যাড করবেন। যখনই কোনো একটা টবের মধ্যে মাটি তৈরি করেন, প্রত্যেকটা টবের জন্য কিন্তু আপনারা মিনিমাম 1 চামচ করে আপনারা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন। এবার যদি অনেক টব হয়ে থাকে তাহলে সেখানটা অত অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে অল্প দিলেও কাজ হয়ে যাবে। আর সবচেয়ে বেস্ট হয় যদি মাটিতে আপনি না দিয়ে আপনি পরবর্তীতে অনেকগুলি জল দিয়ে জলে গুলিয়ে নিয়ে তারপর আপনারা গাছের গোড়ায় ব্যবহার করেন চারা লাগানোর পর, তখন আপনারা এটা করতে পারবেন, তাতে ভালো কাজ হয়ে থাকে।
এবার আসি পট নির্বাচন। পট নির্বাচনটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, তবে আমি বলবো সর্বনিম্ন 6 ইঞ্চি মাপের টব আপনারা ব্যবহার করবেন। তারপরে তার থেকে উপরে বেশি বড় মাপের টব কিন্তু খুব একটা ভালো লাগবে না হ্যাঙ্গিং এ, তার কারণ হচ্ছে লোডের ব্যাপার থাকে একটা, সেটা রাখার জায়গার একটা ব্যাপার থাকে। তাই বুঝে শুনে আপনারা কিন্তু হ্যাঙ্গিং এর পট নির্বাচন করবেন। তাই যে পটটি নির্বাচন করবেন সেটা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং বেশি লোড হয়ে গেলে এই ব্যাপারটা থাকে। আর একটা বিষয় হচ্ছে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে সাবধানতা। অবশ্যই আপনাকে এমন একটা জায়গা আপনি বেলকনিতে রাখুন বা যেখানেই রাখুন, সেটা যেন কোনো রকমের ছিঁড়ে গিয়ে রাস্তার মধ্যে না পড়ে, বা কোনো কারণে রাস্তা চলিত লোকের গায়ে না পড়ে, বা সেই টপটি রাস্তার দিকে হবে এমনটা কিন্তু কখনোই করবেন না। এটা কি হয়, অনেক সময় যদি হ্যাঙ্গিং সেটা যদি কোনো কারণে ঝড় বা বৃষ্টি হয় বা কোনো কারণে যদি সেটা যদি খুলে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের, পথ চলতি মানুষের কিন্তু একটা ক্ষতি হতে পারে। তাই সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সবসময় চেষ্টা করবেন ছাদের ভেতরের দিকে করা, এবং যখনই যেটা পড়বে সেটা যেন ছাদের মধ্যেই পড়ে, এই বিষয়টিকে নজর রেখে আপনারা এই হ্যাঙ্গিং গুলিকে ঝোলাবেন। এবার আসি পরবর্তী সমস্ত গাছে এভারেজ পরিচর্যা। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার ঠিক 21 দিনের মাথায় আপনার যদি ছাদ বাগানে খোল পচা জল থেকে একদম পাতলা করে খোল পচা জল ব্যবহার করুন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু না। আর হ্যাঙ্গিং এর ক্ষেত্রে খোল পচা জল ব্যবহার করতে গেলে তো অবশ্যই একদম পাতলা করে, মানে সেটা মানে খুবই পাতলা। যদি আপনি 100 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে দেন, সেই খোলটাকে আপনাকে অন্তত মিনিমাম 6 থেকে 7 লিটার জলে আপনাকে ওটাকে গুলিয়ে নিয়ে একদম পাতলা করে নিতে হবে। আর এই খোল জল আপনারা গাছ লাগানোর 21 দিন পর থেকে মিনিমাম আপনারা 1 মাস মতো ব্যবহার করতে পারবেন। তারপর যখন পুরো টপটি গাছে ছেয়ে যাবে তখন কিন্তু খোল জল বন্ধ করে দিতে হবে, তখন কিন্তু আর খোল জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তখন যদি খাবার দেন তাহলেও চলবে, যদি না দেন তাহলেও চলবে, ভালো রেজাল্ট হবে। আর যদি মনে করেন পরবর্তীতে আরো খাবার চালিয়ে যাবেন, তাহলে এনপিকে 20-20-20 আপনারা তখন স্প্রে করতে পারেন। সেটা বেশ ভালো একটা খাবার। আপনারা লিকুইড সয়েলেবল খাবার 1 লিটার জল নেবেন, তার মধ্যে 2 গ্রাম নিয়ে আপনার একটা স্প্রেয়ারের মধ্যে নিয়ে সেটাকে স্প্রে করে দেবেন। আর হ্যাঙ্গিং এর গাছের এই পরিচর্যাগুলি আপনি কন্টিনিউ করুন। তারপরে তাছাড়া তেমন কিছু না। ডিজিজের ব্যাপারটা অবশ্যই থাকবে, সেটা সবচেয়ে বেশি ডিজিজ যেটা হয়ে থাকে হ্যাঙ্গিং এর গাছের নিচের দিকে ফাঙ্গাল আক্রমণ ঘটে, তার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। সেটা আপনি সাব ব্যবহার করতে পারেন, ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। এই দুটোই শীতের গাছের জন্য যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ব্লাইটক্সের একটু দাম বেশি, সাবের একটু দাম কম। তো যেটা আপনার পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই দিয়ে আপনারা অ্যাভারেজ একটা হ্যাঙ্গিং এর বাগান তৈরি করে নিতে পারবেন। আর যেভাবে আপনার পছন্দ, অনেকে রয়েছে শুধুমাত্র পিটুনিয়া দিয়ে করছে, অনেকে রয়েছে অনেক গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে করছে। তো এতগুলি আমি গাছের নাম বলে, আপনার যে কোনো একটি গাছ দিয়েও যদি আপনি শুধু করতে চান সেটা আপনি করতে। আমি যেমন বেশিরভাগ ক্ষেত্রে পিটুনিয়া আমি ব্যবহার করি, কারণ পিটুনিয়ার ক্ষেত্রে পরিশ্রমটাও একেবারেই কম, মানে তেমন কোনো কিছু নেই, লাগিয়ে দাও আর ফুল নাও, বেশ মজাদার, আর অনেক লং টাইম ফুল দিয়ে থাকে, তাই বেশ মজা লাগে। আবার অ্যালিসিয়ামের ক্ষেত্রে দেখা যায় অ্যালিসিয়াম ধীরে ধীরে ফুল দিয়ে যখন অনেকটা সময় চলে আসে, ফেব্রুয়ারি মাস চলে আসে, তখন গাছটি নষ্ট হওয়া শুরু হয়ে যায়। কিন্তু বাকি যে গাছগুলি রয়েছে, প্যানজি, তারপর আপনার গ্যাজিনিয়া, তারপর আপনার আরো অন্যান্য যে সমস্ত গাছগুলির নাম বলে, সেই সমস্ত গাছগুলি কিন্তু অনেক লং টাইম ফুল দিয়ে থাকে। তা অবশ্যই আপনারা এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন। আর যেই সমস্ত গাছগুলি বললাম সেগুলি প্রত্যেকটাই কিন্তু লং টাইম, অ্যালিসিয়াম বাদ দিয়ে প্রত্যেকটাই লং টাইম আপনার ছাদ বাগানে ফুল দিয়ে যাবে। আর দেরি না করে এই সমস্ত গাছগুলো খুব ঝটপট নিয়ে আসুন। গাছের চারার দাম অন্তত 5 টাকা থেকে স্টার্ট করে 15 টাকার মধ্যে এই সমস্ত চারাগুলি আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন অ্যাভেলেবেল। কিছু কিছু চারার দাম কম বেশি হতে পারে, তাছাড়া তেমন কোনো কিছু নেই। আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনারা করে ফেলুন, আপনার হ্যাঙ্গিং কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। তার কিছু বলার নেই আজকে এ পর্যন্ত। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর যারা হ্যাঙ্গিং এর কাজ করছেন শুরু করে দিন, আর দেরি করবেন না, কারণ এই ডিসেম্বর মাসটা কিন্তু লাস্ট। আর পরবর্তীতে গিয়ে কিন্তু আর এই সমস্ত কিছু নিয়ে আর কিছু বলার সময় পাবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।